নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম সারাদিনের কাজকর্ম করার জন্য। আর তোমাদের সাথে আমি সারাদিনে কী কী কাজ করি না করি সেগুলোই তুলে ধরি। তো তোমরা দেখো আমি কী কী কাজ করি না করি। আর আমার এই নতুন ভিডিওটায় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো না আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। আমি এখানটায় না বিছনা গুছাতে গুছাতে ওই ওপরের সানসেটে না হাতের মধ্যে একটা গুঁতো খেয়েছি। তাই দেখছিলাম কয়েক সেকেন্ড দাঁড়িয়ে, প্রচণ্ড লেগেছিল সানের মধ্যে। আবার সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এরকম লাগে তো কেমন লাগে, তার জন্যই দেখছিলাম। আর আমার ঘরের যে বেডশিটটি ছিল ওটা না আমি সোজা করা ছিল, উল্টো করা ছিল, আমি আবার সোজা করে পেতে দিলাম। মানে আমি আমার ঘরের বেডশিটগুলো না সোজা উল্টো করে পাতি একদিন দুদিন পর পর। তো দেখতেও ভালো লাগে, অতটাও খারাপ লাগে না। তো ওরকমই এটাও পেতে দিচ্ছিল। কটা ঘরেরই বিছনা তুলতে হয়, কিন্তু এখন সব কটা ঘরের বিছনা তুলতে গেলে না তাহলে আমার এই বিছনা তোলারই ভিডিও, সারাদিনের ভিডিও হয়ে যেত। মানে মানে সব ফুটেজ কি আর নেওয়া যায় সবসময়? বাড়িতে তো সংসারে তো অনেক কাজই থাকে, তাই না? তো যেই কাজটুকু পারি, যেইটুখানি খুব দরকার সেইটুখানি নিই। আরও দুটো ঘরের বিছনা তোলা বাকি থাকে, কিন্তু সেগুলো আর ফুটেজগুলো নেওয়া হয় না। এগুলোর মধ্যেই নিই, এগুলোর মধ্যেই দেখি। তো ওই ঘর হয়ে যাওয়ার পর, মানে আমাদের রুমটা হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে থাকে আমার শ্বশুর আর শাশুড়ি। তো এই ঘরের রুমের বিছনাটাও তুলে ফেলছি। এই বেডশিটটাও উল্টো করা ছিল, এটাও সোজা করে পাচ্ছি। মানে আমার আবার এই স্বভাবটা আছে, এক দুদিন বাদে বাদে না বেডশিট তো চেঞ্জ করা তো অত সম্ভব হয়ে ওঠে না। এমনি বর্ষাকাল, ঠিক করে সব শুকাতেই চায় না। তার জন্য ওই উল্টো সোজা করেই পেতে পেতে রাখি। অতটা খারাপ লাগে না। এক সাইডে নোংরা হয়ে গেলে তো আর এক সাইডে অতটা নোংরা হয় না। তো ওইভাবেই উল্টো সোজা করে পাতি। এরপরে গিয়ে আবার আরও দুটো বিছনা ছিল, ওই দুটো গুটিয়ে নিয়েছি, সেটা আর নেওয়া হয়নি। তারপরে একদম স্নান করে পুজো দিয়ে রান্নার দিকে চলে এসেছি। আর এটা হচ্ছে সুপর্ণা, আমার একটা জা। তো ও এসেছিল বাড়িতে, তারপর ও না ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল। আর এদিকে আমি সকালের মতন রান্নাবান্না করেছি আজকে আলু সেদ্ধ আর ডাল। কেননা আজকে দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে। এই দেখো আমি রেডি হয়ে একদম বেরিয়েও পড়ছি। কত ফাস্ট দেখতে পাচ্ছ? সব ক্যামেরা তো আর নেওয়া হয় না, এর জন্য একদম দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আমার হাজব্যান্ড। তো আজকে ওই সকালবেলা একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর অল্প হালকা পাতলা তরকারি রান্না করেছিলাম। আর এই যে দুপুরবেলা বেরিয়ে পড়ছি। আজকে না দাদুকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, দাদু বলছিল যাবে, যাবই দাদুর শ্বশুর বাড়িতে, এর জন্য দাদুকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর দাদু, এই যে দাদু টোটো উঠে পড়েছে, আমরাও উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি একদম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কোথাকার লোহারচুর এই জায়গাটার নাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আজকের ওয়েদারটা। কিন্তু ওয়েদারটা সুন্দর হলে কি হবে, আজকে যে কি ভাবসা একটা গরম বন্ধুরা, জানো, থাকতেই পারছি না। এত গরমে অস্থির লাগছে। মানে এত ওয়েদার ভালো না, দেখতেই ভালো লাগে। কোথাও বেরিয়ে মানে কোনো ইনভিটেশনে খেতে যেতে আর ভালো লাগে না, এতই বিরক্ত লাগে। তখন মনে হয় কি ওই ওয়েদারটায় মানে বাড়িতেই থাকি, ফ্যানের তলায় থাকি। আর আমাদের পাকা ঘর, তো সারা দিন ঠান্ডা, বিকেল হওয়ার পর যে এত গরম নামে ঘরটা দিয়ে, থাকাই যায় না মোটেও, এত কষ্ট হয়। ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি ঘামি, এতই গরম আমাদের ওই ঘরটা। আর ঘর থেকে বেরিয়ে আসলে ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো একদম দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে চলে এসেছি মামা দাদু বাড়ি। এগুলো আমাদের দাদু বাড়ি, আমার শ্বশুরের মামা বাড়ি। তো চলে এসেছি। আর এটা হচ্ছে একটা কিউট পিসিমণি। তো এই পিসিমণি আমাদের সাথে দেখা হয়ে গেছে, ওরা আমার অনেক ফটো তুলে দিয়েছে। তো আমার হাজব্যান্ডকেও ওনার ফটো তুলে দিচ্ছে। আর ওইখানে একটা বাচ্চা খুব কান্না করছিল, এই জন্য একটা সাউন্ডটা অফ করে দিয়েছি। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ছি খাওয়ার উদ্দেশ্যে। তো উপরে গেছিলাম, উপরে যাওয়ার মানে সঙ্গে সঙ্গে গিয়েই একটা ঠাম্মি বলছে যে যাও উপরে গিয়ে সেলফি টেলফি তুলে আসো।
ওপরে এসে ওই ছবি টবি তুলে নিয়েছি। আর তারপর একদম নিচে এসে বসে রয়েছে, খাওয়ার ওয়েট করছি কখন যাব খেতে। তার জন্য আমার হাজব্যান্ড তো আর আমি আর পিসিমণি চলেও এসেছি খেতে। দেখো দেখো আমার ভিডিও করে ও ছাড়বে যে পিসি কিছু খায়নি। আমি খালি দেখাবো পিসির থালাটা, দই নেওয়ার জায়গা নেই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও চলে আসবো কালকে একটা তোমাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে